গাঙ্গুলির সাহেবর দরবার আইসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আওয়ারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। নেককার অফলর দারো আইলে, নেককার অফলর সহবত বইলে নিকৃষ্ট খেওরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করিলেন করুণানি। উদাহরণস্বরূপ আসহাবে কাফর কুত্তা, একটা কুত্তা যে একটা নিকৃষ্ট একটা প্রাণী, কুকুর নাই জি, কিন্তু আসহাবে কাফর কুত্তারেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করলেন আসহাবে কাফর সঙ্গে থাকার কারণে। সুবহানাল্লাহ। আমরা তো শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, আমরাও আল্লাহর ওলি হলর দারো আইলে আল্লাহ কিতা আমরা কবুল করতাম না। কিন্তু একটা কথা ইয়াদ রাখবা সাহেব, আল্লাহর ওলি হলর দারো তো আমরা আই ঠিক, কিন্তু আওয়ার বাদে আমরা একটাবার আমরা কর্তব্য আমরা চিন্তা করতাম আল্লাহর ওলি হল সারা জীবন তারা অতিবাহিত করিলেইছই মানুষের নেক তরবিয়ত দেওয়ার লাগিয়া, মানুষের হিদায়ত করতে গিয়া। করছেন কি করছেন না? মরিদান অকলর তরবিয়তর কারণে, আপনার তরবিয়তর কারণে তারা জীবন অতিবাহিত করছেন তরবিয়ত করতে গিয়া জি আপনার। কিন্তু আমরা এখন টান টান দাঁড়ো আইয়া একটা বার তো আমরা চিন্তা করা আমরা লাগে দরকার বিলে আমরাও কিলা টান টান নকশে কদমে আমরা চলতাম পারি। এই চিন্তাটা তো আমরা করার দরকার আসলো কি আসলো না? আমরা করি না, আমরা করতাম। ফয়েজ তো আল্লাহর ভাই ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর দারো আইয়া যদিন আমরা টান টান লাখাইন টান টান নকশা কদম চলবার যদিন আমরা আজম করি না, ইরাদা করি না, তে আমরা সম্পূর্ণরূপে যে ফয়েজটা আমরা খাইতাম আসলে আমরা খাইতাম না। খেয়াল করতাম, যে ফয়েজটা আমরা সম্পূর্ণ ফাইতাম আসলো আমরা ফাইতাম না। আমি যদিন বাড়িতে গিয়ে আবার হৌ নামাজ মিস দেই, আমি যদিন বাড়িতে গিয়া হৌ গিবত করি, আমি যদিন বাড়িতে গিয়া হৌ সকল করি উরুসের মেহফিল থাকিয়া বাড়িতে গিয়া দিন হৌ আমার ফুন্না কষ্ট দিন আমার জাগাত থাকে, তখন তো আজগুর মেহফিল আইয়া আপনি কিতা ফায়দা পাইবা? আপনি নিজে শুনছেন কোনো ফায়দা পাইবা নেই? আল্লাহর অত বড় আল্লাহর ওলির দরবারও আইয়া কিচ্ছু তো একটা লইয়া যায়, কিচ্ছু তো একটা হেকিয়া যায় বলে আল্লাহর ওলি হইতে হইলে তারা কিলা আল্লাহর ওলি বলিস। আমি ওয়াজ করতাম না, ওয়াজের লাগি বেজান উলামা কেরাম খলাস শুনি কেন আপনার সামনে। আমি দুই একটা পয়েন্ট মাতি আপনারা চিন্তা করবার লাগি আমি আপনারা ছাড়িয়া দিয়ে যাই, চিন্তা করবা তারা আল্লাহর ওলি কিলা বলিস না, কোন পথে চলিয়া আল্লাহর ওলি বলিস না। আর আমরা কোন পথে চলিয়া আর খালি তারার দোয়াই দিয়া দিয়া আমরা কত বের এরকম আপনার মধ্যে লিয়া যেতাম। খেয়াল করবেন জি, এটা জিনিস চিন্তা করবা। যদি চিন্তা করেন না তাহলে সম্পূর্ণরূপে আপনারা ফায়দা ফাইতা না। যে কোনো অলির দরবারও যায়, যে ফায়দা আপনার ফাইতা আসলে এই ফায়দাটা আপনি কিন্তু ফাইতা না মুহতারাম সামিঈন। এবং নিজে হিদায়ত হইতাম তারার দরবারও আইয়া এবং গরো গিয়া আলা আওলাদ আমরা হিদায়ত করতাম। ইয়াদ রাখবা, খালি আপনি ছুটি গেলে খাম আইতো না, ও লেঙ্গুড়ো দড়ি আটকিবা আপনার হাসরের ময়দান গিয়া। বাতান খেয়াল করছেন নি? লেঙ্গুড়ো দড়িয়া আটকিবা হাসরের ময়দান গিয়া। হাসরের ময়দান খালি আপনার সওয়াল যে নইব ইখান নাই, খালি আপনার আমল নামার সওয়াল যে নইব ইখান নাই, খালি আপনার বিচার হইব, আপনার আমল নামার বিচার হইব ইখান নাই, আপনার আল আওলাদর কথাও আপনারে জিজ্ঞাসা করা হইব বিলে আল্লাহ আপনারে আওলাদ দিসলা, আপনি তারা নেক তরবিয়ত খসলানি, আপনি তারারে আল্লাহ ওয়ালা আপনার বানাইসলানি, নবীর মোহাব্বত তারার ভিতরে আপনি বচপনও তারার বাল্যকালও আপনি কতটুকু আপনি হারাইয়া দিছেন, এগুলো সওয়াল হইব। খালি আপনি লম্বা লম্বা দাড়ি রাখিয়া জি আর আপনার মসজিদও গিয়া খালি নামাজ পড়িয়া
আর মিলাদ শরীফও আইলে খাম হইতো না, নিজের গরর খেয়ালও আপনার করতে লাগবে। যদিন গরর খেয়াল করেন না, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবীর হাদিস, আপনারা প্রত্যেক আপনার রিয়ায়তের জিম্মেদার রাখা লাগবে। আল্লাহ যে এই এই যেটা আপনার মেলা আপনার পরিবারের যে আল্লাহ করিয়া দিছে, যে বানাইয়া দিছে, আপনি এর জিম্মেদার, আপনি এর জিম্মেদার। আপনার হাসরের ময়দানকে জিগার করবা। আজকে খালি কমপ্লেন থাকে বলে আমার আওলাদ বিগড়ে গেছে গিয়া, ইগেও গাঞ্জা খাওয়া শিকিলাইছে, মদ খাওয়া শিকিলাইছে, কিলা শিকিছে, সরু থাকতে আপনার তারা খেয়াল করছেন না। এক্সেপশনাল ঘটনা, সেটা আলাদা ব্যাপার, কেউ খুব খেয়াল করার বাদেও কেউ ওই যা, সেটা আলাদা মাত্রা। কিন্তু যতক্ষণ করার আসলো আপনি করছেন, আপনি নিজে নিজরে একবার প্রশ্ন করে দেখবা। প্রথমে মানুষের কাছে, ফিরসাবর কাছে, মিয়াসাবর কাছে শিকায়ত লইয়া আওয়ার আগে আপনি নিজে একবার চিন্তা করে দেখবা, আমি আমার আওলাদর তরবিয়ত যখন হে নাবালিক অবস্থায় আসলো, আমি কতটুকু করছি। আমি তারে কতবার কইছি বাবারে গিয়া নমাজ পড়। আমি যখন ফজরের নামাজে উঠিতাম, আমি আমার ফুয়ারে কয়দিন চালাইছি, আমি আমার ফুড়িরে কয়দিন চালাইছি। আমরা তো সিধা সিধি আমার কাছে বেজান মানুষ আই বলে আমার ফুয়ায় গিয়ে মাথ শুনে না, ফুড়ি গিয়ে মাথ শুনে না, শুনতো খান থেকে মূলই ঘুরে শুনাইছো না। খেয়াল করডানি, মূলই ঘুরে শুনাইছো না। এখন শান্তিকে তো খামাইতো না, এখন তওবা হয়, এখন তওবার সময়। বলে আল্লাহ আমি গুনাহ করছি, মাফ দে। আমার গুনার কারণে আমার আওলাদ রে তুই এইরকম আপনার বেপথে চালাইছ না। এখন ও খাম, এখন শিকায়ত দিয়ে হইতো না। আপনি এগুলো মূল মারি লাইছিল। মা বাপ ওইলা গিয়া ফুয়া ফরিতর লাগি সবচেয়ে বড় ফিরসা, ইমার জানা আছে তোমার? মা বাপ হইল গা ফুয়া ফরিতর লাগিয়া সবচেয়ে বড় ফিরসা মা বাপ। আপনার গরল লাগি আপনি সবচেয়ে বড় ফির, আপনি সবচেয়ে বড় ফির। তো আমদার ফিরসা বকললে আপনার হাসরের ময়দানে কিতা জিগার করা হইতো না, নিবিলে তোর মুরিদান রে তুই কিতা করি আইছো, করবা নানি জি। তখন আপনার মুরিদান হইল আপনার ফুয়া ফুড়ি নগইন, আপনার কিতা আল্লাহ ছাড়ি দিবন, ছাড়ি দিবন, ছাড়িতো না। তো ফিরসা বকলরও কর্তব্য তার মুরিদানটা যেরকম খেয়াল করতা, আমরা প্রত্যেক আমরা যার যারে গরল লাগে আমরা ফিরসা আমরারও কর্তব্য, আমরার মুরিদান আমরার ফুয়া ফুড়ি নগন্তরে আমরা খেয়াল করতাম। বচপন থেকে নবী প্রেম তার কলবর মধ্যে আপনি দেয়া দেন, আল্লাহ প্রেম তার কলবর মধ্যে আপনি দেয়া দেন, তখন বড় হইয়া উঠিয়া আপনার আপনার আহলে সুন্নাত থাকবেন, ট্র্যাকও থাকবো, সিরাতে মুস্তাকিমর মধ্যে থাকবো। আর স্পেশালি আমি সব মানুষরে কই, নেনা জন্ম হইবার আগে তো আমরা প্রায় মানুষ এরকম আসো, আমরা নিয়ত করলে ওগুলো আল্লাহর নামে তাম করি না, বা সাইড পাস গো ফাফরিন তাইলে একটু আমরা আল্লাহর নামে নিয়ত করি না, ওগুলো আল্লাহর নামে আমি দিলাইতাম। বড় সোজা এটা নিয়ত করা, দেওয়াটাও বড় সোজা। কিন্তু আমিও তো এখন হরমুরে এখন মাদ্রাসা চালাই, আর এখন স্কুলও চালাই, আরো এখন ইয়ান দিছি। আপনারা নিশ্চয় বাঘপুর রুসো যারা যারা আপনারা মানে হাজির হয়েছিল, আপনারা নিশ্চয় শুনছেন, বড় মাদ্রাসা এখন আর ইয়ান দিছি, আপনারা দোয়া করবা। পুরা নর্থ ইস্টও এইরকম মাদ্রাসা নাই, বড় মাদ্রাসা, বহুত কোটি টাকার আপনার আমার প্ল্যান প্রজেক্টটা, আপনার কোটি টাকার প্রজেক্ট, খাস করে ওগুলো লাগিয়া আপনারা দোয়া করবা। তো যাই হোক, আমি এখান কোয়ার উদ্দেশ্য নয়, আমি ওই যে আমি যে আমার ফুয়ারে মাদ্রাসা দিলাইতাম, স্কুলও দিলাইতাম, বা আমরা নিয়ত করি আমি ফুয়া আমার আশা দিতাম। আপনি ফুয়া মাদ্রাসা দিবার আগে আমি রিকোয়েস্ট করি আপনারা এখান কথা, মাদ্রাসা দিবার আগে, বাচ্চারে মাদ্রাসা দিবার আগে প্রথমে আপনার গড়র যে পরিবেশটা, যদি আপনি যদি ইসলামী পরিবেশটা না বানাইতে পারেন, আপনার ফুয়ারে মাদ্রাসা দিবা না, বেকার বেকার। খেয়াল করছেন আমার মা, যত সময় পর্যন্ত আপনার গড়র পরিবেশটা ইসলামী পরিবেশ আপনি বানাইতে পারবা না, ফুয়াফুরির মাদ্রাসা দিয়া, এটা এখন কোন সময়, আগে এক সময় আসলো, আগে এক সময় আসলো, কিন্তু এখন এমন একটা সময় আইছে, এই সময় কন্ট্রোল করা খুব কঠিন, খুব কঠিন।
টোটালি আপনি দেখুন আমার স্কুলও আমি সব গার্জেনকে কই, মাদ্রাসাতে আমি সব গার্জেনকে কই যারা ডে স্কলার আছে, দেখো ভাই চাচা যে যেটা লাগেন ডাকিয়া কইলাম যে এই ছাত্রটা, এই সুগ্রাটা, এই সুগ্রিটা যেটা হোক না কেন, এটা আমার পরিবেশও 6 থেকে 7 ঘন্টা বেশকে বেশ থাকে। 24 ঘন্টার মাঝে 6 থেকে 7 ঘন্টা আমার আমার এই পরিবেশও থাকে। আমি তারে তারে কন্ট্রোল করি। কিন্তু এই 24 ঘন্টার মাঝে যদি 6 ঘন্টা আপনার যদি ঘুমর লাগে ছাড়ি দেন, জি, আর 6 ঘন্টা আমার স্কুলের লাগে যদি আপনি ছাড়ি দেন, আপনার কত ঘন্টা আপনার বাকি রইল? 12 ঘন্টা। এই 12টা ঘন্টা আপনার লগে থাকে, আপনার ঘরও থাকে, আপনার বিবির লগে থাকে, ইয়া তো আপনার লগে থাকে। আপনি যদি গড় যদি আপনি ঠিক উল্টা বায় চলই, আমি ওগুলো বাউত করি কত বেল চালাই এখন খেয়াল করডা, জি, আমি এগুলো কত বিল বাউত করি চালাই, আমি এগুলো কত বিল কিতা শিকাই মু কিতা তোর বিরত দিল। যেহেতু যখন হে হো গড় যাইব গিয়া দেখবো বাপে তার মারে গালিত্রা, গিয়া দেখবো বাপে মারে গালিত্রা, মা বাপে দরবার করডা, বাদ বাদ ব্যবহার করডা। তখন দেখুন কোন ভাষা জ্ঞান যেটা আছে, ভাষা জ্ঞান মানুষের ভাষা ভাষা ইগু মানুষে আপনার ফড়িয়া শিখে না, দৌ ইগু শুনিয়া শিখে। এই কনসেপ্টটা আমরা বইটা একটা মারাত্মক একটা কনসেপ্ট ইয়াদ রাখবা। ভাষা যেটা আছে এটা ফড়িয়া শিখুন না, এটা শুনিয়া শিখুন। আপনি যখন আপনার জন্মর বাদে এখন যে ভাষায় আপনি মাতিতরা, এখন যে ভাষায় আপনি মাতিতরা, এই ভাষাটা আপনারা কেউ পড়াইছেন? সিলটি ভাষা কোনোখানে আপনি পড়িসলেন? কোন স্কুলে পড়িসলেন সিলটি ভাষা? পড়িসলেন? পড়িছেন না? ইগু শুনছুন, আপনার গড় থেকে ইগু শুনছুন, শুনি 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 আপনি শিখিছেন, ইগু পড়িয়া না। তো এইরকম যখন ছোট্ট বাচ্চা তা বলেন, তারে যেটা আপনি শুনাইবা ওটা হে শিখবো এবং ওটা হে আমল হবে। মাত ক্লিয়ার হয়েছে না? আপনি গড়র প্রথমে পরিবেশটা ইসলামী পরিবেশ বানাই, এটলিস্ট 5 ওয়াক্তর নামাজ আপনি আপনার ওয়াইফে এবং গড়র সবে আপনার পরিবার ব্যবস্থা করবা। এর বাদে আপনি আপনার ফুয়া ফুড়িন্তরে মাদ্রাসার দিন স্কুল দিন যেথা জানা হয় দেখবা কামিয়াব হই, খেয়াল করতেন কামিয়াব হই। আমরা বাংলাদেশের মেহমান তশরিফ হইয়া আইছি, আমি বেশ লম্বা করিয়া শেষ করলেই আর আমি আমার বয়ান আমার মা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না, আমল করবানে প্রথমে গড় বাদে বার। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।